নমস্কার বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি একটা রেসিপি নিয়ে। সেটা হলো এঁচোড়। এঁচোড়ের রেসিপিটা পুরো দেখবেন আপনারা। এখন এঁচোড়গুলো আমি সিদ্ধ করে নেবো। এর মধ্যে একটু জল দিয়ে দিয়েছি আর একটু নুন আর একটু হলুদ দিয়ে সিদ্ধ করে নেব। এঁচোড়টা আমি দুটো সিটি দিয়ে নামিয়ে নিয়েছি। আর কি কি মশলা দেবো সেগুলো আপনাদের দেখিয়ে দিই। গোটা গরম মশলা নিয়ে নিয়েছি, এখানে বড় এলাচ, ছোটো এলাচ, দারচিনি, লবঙ্গ আর গোলমরিচ, আর এখানে গোটা জিরে, সাজিরে আর মৌরি নিয়ে নিয়েছি, তেজপাতা দুটো, কটা শুকনো লঙ্কা, কাজু বাদাম নিয়েছি আর জয়িত্রী নিয়ে নিয়েছি। এগুলো সব শুকনো খোলায় ভেজে পেস্ট করে নেবো একটা। সব শুকনো খোলাতে ভেজে নেবো আমি একটু হালকা করে। তো এখন আমি আলুগুলোকে ভেজে নেব ভালো করে, লাল করে। তো আলুগুলো দেখতেই পাচ্ছেন ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে নিচ্ছি। আলুগুলো ভেজে সিদ্ধ হয়ে গেছে। তো এখন তেলের মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দেবো। আমি ছোটো ছোটো করে পেঁয়াজ কেটে নিয়েছি তিনখানা। ওখানে আমি মিডিয়াম সাইজের টমেটো নিয়ে নিয়েছি, ছোটো ছোটো করে কেটে মিক্সিতে পেস্ট করে নেবো। আর ওর সঙ্গে এই ভাজা যে মশলাগুলো সেগুলোও দিয়ে দেবো। এখানে হাফ চামচ মতন আদা বাটা দিয়ে দেবো, দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। যে এঁচড়গুলো আমার সিদ্ধ করা ছিল সেই এঁচড়গুলোও দিয়ে দেবো, দিয়ে আরেকটু কষিয়ে নেবো এঁচড়টা। তো এঁচড়টা নাড়াচাড়া করার পরে আমি একটুখানি আলুগুলো ভাজা ছিল দিয়ে দিলাম, দিয়ে আর একটু কষিয়ে নেব। লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ সবই দিয়ে দেবো। আমার ভেজে পেস্ট করেছিলাম আর টমেটো সঙ্গে দিয়ে পেস্ট করেছি, সেটা দিয়ে দিলাম এর মধ্যে। ধুয়ে যে জলটা সেটাও দিয়ে দিলাম। খুব ভালো করে কষিয়ে নেব। এই রেসিপিটা একবার হলেও আপনারা বাড়িতে ট্রাই করবেন, এটা খেতে খুবই ভালো হয়। আমরা সবসময় একঘেয়ে এঁচড় খাই, এটা একটু নতুনত্ব। পরিমাণ মতো জল দিয়ে দিলাম, দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো। একটু চিনি দিয়ে দিলাম। সব এঁচড় আলু সব সিদ্ধ হয়ে গেছে, একটু মিষ্টি দিয়ে দিলাম। কসুরি মেথিও দিয়ে দিলাম এর মধ্যে। এটা আমার ঘরে ছিল তাই দিয়ে দিলাম, না দিলেও হয়। তো দেখতেই পাচ্ছেন এঁচড়ের রেসিপি আমার একদম রেডি। এবার নামিয়ে নেব আমি। এঁচড়ের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।